হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি ব্লগার নাজিফা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। সো আজকের ব্লগটা খুব বেশি ভালো লাগবে। অ্যাকচুয়ালি আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করি। এখন হচ্ছে আপনার প্রায় 7টার মতো বাজে। 7টার সময় দেখলাম যে একটু একটু রোদ উঠছে, আর এই শীতকালে যদি রোদ উঠে তাহলে তো আমার কাছে খুব বেশি ভালো লাগে। বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে আমার 3টা পছন্দের কালারের সোয়েটার আছে এই শীতকালে, যেটা না পরলেই না। সো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি। এখানে হচ্ছে আপনার একটু হোয়াইট কালার, তারপর ব্ল্যাক কালার অ্যান্ড ইয়েলো কালার ছিল, যেটা আমার খুব পছন্দের একটা কালার। অ্যান্ড এই সোয়েটারটা দেখতে পাচ্ছেন, এটা একটু মোটা কাপড়ে। ব্ল্যাক কালার আর ইয়েলো কালার হচ্ছে আপনার একটু শুকনা ছিল, চিকন টাইপের, চিকন কাপড়ে। যদিও এই 3টা কালার আমার খুব পছন্দ, তবুও আমার ওই 2টা কালারের সোয়েটার প্রতি একটু ভালো লাগে না, বিকজ ওই 2টা হচ্ছে চিকন, পরেও কোনো আরাম নাই। সো এই তো আমি হচ্ছে আমার ড্রয়িং রুমে চলে আসলাম। ড্রয়িং রুমের অবস্থা মারাত্মক খারাপ ছিল, শীতকালে একটু ধুলাবালি বেশি থাকে। সো ভাবলাম যে ড্রয়িং রুমে কিছু পরিষ্কার করতে হবে, অ্যান্ড সাথে হচ্ছে আপনারা অনেকে আমার ড্রয়িং রুমটা পছন্দ করেন, সেই ড্রয়িং রুমটা একটু শেয়ার করে ফেলি। ঘুরে টুরে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম একটু একটু করে। এই ভ্লগটার পরেই হচ্ছে আপনারা স্পেশাল একটা ভ্লগ দেখতে পারবেন। সো স্পেশাল ভ্লগটা দেখার জন্য আপনারা হচ্ছে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখনই আমি স্পেশাল ভ্লগটা আপলোড করব তখনই ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। বাই দ্য ওয়ে, ড্রয়িং রুমের কাজটা শেষ করার পরই হচ্ছে আমি আম্মুর কাছে চলে আসি। রান্নাঘরে ছিল আম্মু, আর কি দেখলাম যে আজকে এই তাকগুলা পরিষ্কার করবে। তাই ভাবলাম আমিও আম্মুর কাছে একটু বসে থাকি, যেহেতু একা একা ভালো লাগবে না, আর একটু একটু করে ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। এই তাকগুলা না, মানে রান্নাঘরের যত জিনিস আছে প্রায় আপনার 5 থেকে 6 দিন পর পরই পরিষ্কার করা হয় আমাদের বাসায়, আর কি, যেহেতু আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুব বেশি পছন্দ করি। 5-6 দিনের বেশি গেলেই হচ্ছে আপনার মারাত্মক লেভেলে খারাপ হয়ে যায় রান্নাঘরের অবস্থা। পরিষ্কার করতে করতে ভাবলাম যে আমি আমার রুমে যাই, কি অবস্থা দেখি, অ্যান্ড আমার ড্রেসিং টেবিলে কি কি থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করে দিব। এখানে হচ্ছে আপনার সরিষার তেল, তারপর হচ্ছে মেরিল ভেসলিন ছিল, যেটা আমার শীতকালে খুব বেশি প্রয়োজন। অ্যান্ড শীতকাল আসলে দেখা যায় মেরিল ভেসলিনটা আমার খুব বেশি প্রয়োজন হয়, যেটা আমি সব থেকে বেশি ব্যবহার করি। আমার জন্য বাসার কেউই ব্যবহার করতে পারে না, ব্যাপারটা হচ্ছে এমন। এরপর হচ্ছে আমার ড্রেসিং টেবিলে কিছু কাঁকড়া ছিল 5 থেকে 6টার মতো, যেটা আমারই লাগে একা। অ্যান্ড সাথে তো ফ্লাওয়ার্স থাকতেই হবে। তো আপনারা কারা কারা আমার মতো ফ্লাওয়ার্স পছন্দ করেন, ফ্লাওয়ার্স লাভার কারা কারা আছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু, ঠিক আছে। তারপর হচ্ছে আমার আর আমার বোনের কিছু চুড়ি ছিল। এখানে হচ্ছে এই ছোট পটটা দেখতে পাচ্তেছেন, এই ছোট পটটার মধ্যে সুই সুতা, যত কালারের সুই সুতা ছিল সবগুলোই একটার মধ্যে রাখছি, যাতে যখনই কোনো প্রয়োজন পড়বে তখনই যেন নেওয়া যায় সাথে সাথে। সুই সুতার পরই হচ্ছে 2 কালারের যে ব্যাগ দেখিয়েছিলাম, একটা হচ্ছে রেড কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। এই 2টা ব্যাগই হচ্ছে আমার আম্মুর। আমার পছন্দের কালারের ব্যাগ হচ্ছে আমি আমার আম্মুকে চয়েস করে দিয়েছিলাম। অ্যান্ড এই ব্যাগগুলো যেহেতু আম্মুর, আমি আম্মুর কাছে রাখতে দিই নাই, আমি আমার ড্রেসিং টেবিলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। প্রত্যেকটা জিনিসই বলেন না কেন, শুধু আমার ঘর না, আমার আম্মু আব্বুর ঘর বা আমার ভাই বোনের ঘর, সবগুলা ঘরকেই আমি সুন্দর করে সাজাতে খুব বেশি ভালোবাসি। সো আপনারা কারা কারা আমার মতো আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কিন্তু, ঠিক আছে। রান্নাঘরের তাকটা পরিষ্কার করার পরপরই হচ্ছে আম্মু তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছে, যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল। আর আমাদের হচ্ছে এখানে খুবই গ্যাসের সমস্যা হয়। গ্যাস আপনার সকালবেলা গেলে আর আসতেই যায় না খুব সহজে, আস্তে আস্তে পুরো বিকাল হয়ে যায়। এই তো আমার প্লেটে হচ্ছে সুন্দর করে সার্ভ করে নিয়েছি চিকেন, অ্যান্ড সাথে হচ্ছে ভাত ছিল আজকে। আমার খুব পছন্দের একটা খাবার, যারা আমার ভিডিওতে এখন একটি লাইক দিইনি তারা প্লিজ লাইক দিয়ে দিবেন, অ্যান্ড আপনার একটা লাইক কিন্তু আমার অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার পরপরই হচ্ছে আমি ঘুমিয়ে যাই, অ্যান্ড বিকাল হয়ে যায়। বিকাল হচ্ছে একটু রোদ পোহাতে ছাদে চলে আসি, অ্যান্ড হালকা হালকা রোদ ছিল, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগতেছিল। রোদের থেকে হচ্ছে আপনার কুয়াশাটাই বেশি ছিল। ছাদের মধ্যে হাঁটতে হাঁটতেই হচ্ছে আমি একটা সূর্যের দেখা পেয়ে গেলাম, অ্যান্ড এই সূর্যের একটা ভিডিও করে নিয়েছি। শর্টসের জন্যও কিন্তু একটা করেছি। আপনারা কিন্তু অনেক ভিউয়ার্সরাই আমার শর্টস দেখতে বেশি পছন্দ করেন। যারা ওই শর্টসটা এখনো দেখেনি তারা প্লিজ দেখে আসবেন, অ্যান্ড কমেন্টস করে জানাবেন কিন্তু কেমন হয়েছে। যেহেতু সবাই গেছিলাম সূর্য দেখা পেয়ে, তো সবাই খুব এনজয় করতেছিলাম। অ্যান্ড এখানে হচ্ছে আমার আব্বুর চ্যানেলের জন্য ভিডিও করে নিচ্ছিল। যেহেতু আমি আর আব্বু দুজনই ভ্লগ করি একই বাসার মধ্যে,
ভ্লগগুলো হচ্ছে সবসময় একটু ডিফারেন্ট রাখার ট্রাই করি, না হলে তো আপনারা সবাই খুব বেশি বোরিং হয়ে যাবেন। তারপর এই তো দেখতে পেলাম আমার ভাইটা পুরা ছাদ ঘুরে ঘুরে হাঁটতেছিল। আমার ভাইয়াটার জন্য কিন্তু সবাই বেশি বেশি করে মাশাআল্লাহ লিখে দিবেন, ঠিক আছে? অ্যান্ড সবাই ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন। ওকে কিন্তু এই বছর মাদ্রাসায় ভর্তি করা হয়েছে, সো মাদ্রাসায় যেন সবসময় নিরাপদে থাকতে পারে অ্যান্ড ওর যেন কোনো কষ্ট না হয় সবসময়। আমি তো এখান দিয়ে বারবার হাঁটতেছিলাম অ্যান্ড সূর্যের সাথে একটু দেখা করার ট্রাই করছিলাম, বাট সূর্যটা দেখতেছিলাম যে আস্তে আস্তে করে চলে যাচ্ছিল। এত কুয়াশার মধ্যে যদি একটু সূর্যের দেখা পাই তাহলে কার না ভাল লাগে বলেন তো। প্রায় সন্ধ্যা পর্যন্তই থাকার হচ্ছে আমরা চেষ্টা করি অ্যান্ড একটু পরপর তো আমি সূর্যের ভিডিও করেই যাচ্ছিলাম যেন স্মৃতি হিসেবে থাকে। অ্যান্ড এখানে দেখতে পেলাম আমার আব্বু আর ভাই হচ্ছে হাঁটতেছিল অ্যান্ড ওরা কিন্তু খুব বেশি এনজয় করতেছিল। আমি বলতেছিলাম যে আমার ক্যামেরার দিকে তাকাও, আমি ভিডিও করতেছি। কোনো রকমভাবে আমার ভাইটা তো তাকাচ্ছিলই না, আমি বারবার জোর করতেছিলাম। তারপর তো ওরা হাঁটাহাঁটি শুরু করে দিল অ্যান্ড ওদের পিছনে হচ্ছে আমিও ছিলাম। বললাম যে তোমরা হাঁটো আর আমি তোমাদের ভিডিও করে নিই, যেন এগুলা সব আমি আম্মুকে আর আমার ছোটো বোনকে বাসায় গিয়ে দেখাতে পারি যে তোমরা ছাদে কী কী করছো। অ্যান্ড এই জায়গাটায় এসে পড়ছি, এই জায়গাটায় এসে হচ্ছে আমার ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে গেল, বিকজ আমরা যতগুলো কাজিন ছিলাম ছোটোবেলায় হচ্ছে এখানে এসে খুব বেশি মজা করতাম অ্যান্ড খেলতামও। সো এই জায়গায় হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অ্যান্ড ছোটোবেলার কথাগুলো খুব মনে করতেছিলাম। তারপর হচ্ছে আমি আমার ফুলের কাছে চলে যাই অ্যান্ড গিয়ে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে। সো সেগুলোর জন্য হচ্ছে আমি কিছু শর্টস করে নিই ভিডিও। আজকের ভিডিওগুলো আর খুব বেশি বড় করব না। এই তো দেখেন আমার ছোট্ট ছোট ফুলগুলো আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাওয়ার পরও হচ্ছে শেয়ার করব কেমনটা বড় হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করতেছি না। নেক্সট স্পেশাল ব্লগ দেখার জন্য সবাই ওয়েট করতে থাকেন অ্যান্ড প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।